সুনামগঞ্জের ছাতক উপজেলার সুলতানা বেগম হামে আক্রান্ত হয়ে ১৩ বছরের মেয়ে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য নিয়ে এসেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ভর্তির পর জানাচ্ছিলেন নানা ভোগান্তির কথা। অতিরিক্ত জ্বরের বাদে হাম বাড়াইয়া মুখ গা হইয়া কিচ্ছু খায় না, আজকে 9 দিন হয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সেই সাথে সুলতানার মতো অসংখ্য অভিভাবকেরও বাড়ছে শঙ্কা। গত রাতে আমরা ভর্তি, এখন চিকিৎসা শুরু হয়েছে, ভালো আছে। প্রথম জ্বর ছিল, তাপ আছিল, পরে সেওটা গুটাকে জ্বর বাড়ি দিছে, গামাও ছিল। এদিকে সিলেটে হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল পর্যন্ত আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা 51 জন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে চেষ্টার কোনো কমতি নেই তাদের। কোনো বাচ্চা যদি সেরকম ক্রিটিক্যাল হয় আমরা সাথে সাথে পিএইচইউতে ট্রান্সফার করি। এখন আমাদের পিএইচইউতে রোগী ভর্তি আছে 14 জন। আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী তারা পর্যাপ্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করুণ চিত্র কক্সবাজারেও হাসপাতালের মেঝেতে কাঁদছে জ্বরে কাঁপতে থাকা শিশুরা, পাশে অসহায় চোখে বসে আছেন মা বাবারা। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের মাত্র 20 শয্যার বিপরীতে সেখানে চিকিৎসাধীন রয়েছে 90 থেকে 95 জন শিশু। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদেরও। অবস্থা খারাপ, এবার জ্বর কমতেছে না। কর্তৃপক্ষ যদি এটা আর একটু বাড়াই দেয় তাহলে এর জন্য ভালো হবে। কক্সবাজার সিভিল সার্জন অফিসার তথ্য অনুযায়ী গত 29 মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে 18 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদর হাসপাতালেই মারা গেছে 14 শিশু। চট্টগ্রামেও সকাল 10টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও বরিশালে আরও 2 শিশুর মৃত্যু। আফনান অপসরা, এখন।